5 কোটি টাকার লাক্সারি কার শোরুম। কাস্টমার ভেতরে ঢোকা মই সিকিউরিটি গার্ড তাকে ধাক্কা দিয়ে বের করে দিল, কারণ তার পরনে ছিল মাত্র ২,০০০ টাকার একটা ধুলোমাখা জ্যাকেট। কিন্তু ওই লোকটা শোরুম থেকে বের হওয়ার সময় যে কথাগুলো বলে গেল তা শুনে পুরো শোরুমের আকাশ ভেঙে পড়েছিল। এই গল্পটা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে, কারণ আজ আপনি জানতে পারবেন কিভাবে চোখের পলকে একজন অহংকারী মানুষের রাজত্ব তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এই ভিডিওর শেষ মুহূর্তটা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিবে, তাই একদম শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আসল টুইস্টটা মিস করবেন। শহরটার নাম জাঁকজমকপূর্ণ এলাকা। চারিদিকে বড় বড় কাঁচের বিল্ডিং, দামি দামি গাড়ি আর মানুষের চোখে মুখে ব্যস্ততার ছাপ। এই এলাকার সবচেয়ে বিখ্যাত জায়গা হলো এলিট মোটরস। এটা কোনো সাধারণ শোরুম নয়, এখানে যারা আসে তারা কোটিপতি। শোরুমের মালিক আরিয়ান। লোকটা দেখতে স্মার্ট, দামি স্যুট পরে, কিন্তু তার চরিত্রের একটা বড় সমস্যা আছে। সে মানুষকে বিচার করে তার পোশাক দেখে। তার ধারণা, যার গায়ে দামি ব্র্যান্ডের পোশাক নেই তার ব্যাংকে টাকা থাকা অসম্ভব। দুপুর ঠিক 2:30। শোরুমের এসিটা খুব ঠান্ডা, বাইরে কড়া রোদ। এমন সময় একটা লোক শোরুমের কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকল। লোকটার নাম রহমত। তার পরনে একটা জরাজীর্ণ জ্যাকেট, যেটা সম্ভবত অনেক বছর আগের কেনা। পায়ে সস্তা একজোড়া স্যান্ডেল, চুলে ধুলোবালি। রহমত শোরুমের ভেতরে ঢুকে মুগ্ধ হয়ে গাড়িগুলো দেখছিল। বিশেষ করে রোলস রয়েস ফ্যান্টম মডেলটার সামনে দাঁড়িয়ে সে একটু বেশি সময় নিচ্ছিল। শোরুমের সেলসম্যান ছেলেটা, যার নাম রবিন, সে রহমতকে দেখে অস্বস্তিতে পড়ে গেল। সে জানে আরিয়ান এখন এসে তাকে বকবে। রবিন কাছে গিয়ে খুব নিচু স্বরে বলল, ভাই, আপনি ভুল জায়গায় চলে এসেছেন। এখানে সব দামি গাড়ি, আপনি বরং বাইরে যান, এই এলাকাটা আপনার জন্য না। রহমত একটু হাসল, তার হাসিটা খুব শান্ত। সে বলল, আমি গাড়ি দেখতে এসেছি, তাতে সমস্যা কোথায়? ঠিক তখনই আরিয়ান নিজের কেবিন থেকে বেরিয়ে এলো। সে দেখল একজন নোংরা পোশাকের লোক দামি গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। আরিয়ানের চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছিল। সে দ্রুত পায়ে রহমতের কাছে গিয়ে দাঁড়ালো। আরিয়ান কর্কশ গলায় বলল, এই যে ভদ্রলোক, আপনি কি কানে কম শোনেন? আপনাকে বলা হয়েছে বের হয়ে যেতে। এখানে সেলফি তোলার জায়গা নেই। দামি গাড়ির গায়ে হাত দেবেন না, আপনার হাতের ময়লা গাড়িতে লেগে যাবে। আরিয়ানের কথাগুলো শোরুমের বাকি কাস্টমাররা শুনছিল। তারা কেউ কেউ ফিস ফিস করে হাসছিল। রহমত কিন্তু একটুও রাগ করল না। সে শান্তভাবে বলল, আমি তো গাড়ি কিনতে এসেছি। গাড়ি পছন্দ হলে কি এখানে কেনা যায় না? আরিয়ান এবার অট্ট হাসি দিয়ে উঠল। সে বলল, আপনি কি মজা করছেন? আপনি কি জানেন এই গাড়িটার দাম কত? 5 কোটি টাকা। আপনার সারা জীবনের আয় দিয়ে হয়তো এই গাড়ির একটা টায়ারও কেনা সম্ভব না। দয়া করে বের হন, না হলে সিকিউরিটি ডাকতে বাধ্য হব। বন্ধুরা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যেখানে কেউ আপনাকে আপনার পোশাক দেখে বিচার করেছে? এমন পরিস্থিতিতে আপনি কি করেছিলেন? কমেন্টে জানান। আর এমন আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করে রাখুন। রহমত এবার পকেট থেকে একটা মোবাইল বের করল, কিন্তু তার আগে সে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, দাম দিয়ে মানুষ বিচার করবেন না। আজ আমি আপনার এই শোরুমের সবচেয়ে দামি গাড়িটা দেখব। আরিয়ান বিরক্ত হয়ে বলল, চেক বই আছে তো, নাকি বেরম হাতেই শোরুমের মান সম্মান নষ্ট করতে এসেছেন? রহমত পকেট থেকে একটা পুরনো ডায়েরি বের করল। ডায়েরিটা দেখে বোঝা যাচ্ছিল এটা খুব ব্যবহার করা হয়েছে। সে ডায়েরির পাতায় কি যেন দেখল, তারপর একটা নাম্বারে ফোন করল। ফোনের অপর প্রান্তে কে আছে তা কেউ জানত না। রহমত খুব গম্ভীর গলায় বলল, হ্যালো, আমি রহমত বলছি। হ্যাঁ, আমি এখন এলিট মোটরসে দাঁড়িয়ে আছি। এই শোরুমের মালিকের সাথে কথা হলো। তুমি এখনই শোরুমের মালিকের সাথে কথা বলো। আমি পুরো বিল্ডিংটা কিনে নিচ্ছি। এখনই সব কাগজ রেডি করো। আরিয়ান এতক্ষণ হাসছিল, কিন্তু রহমতের কথাগুলো শুনে তার হাসিটা মুখে জমে গেল। সে ভাবল, লোকটা কি পাগল নাকি? পুরো বিল্ডিং কেনার সাহস কার হয়? আরিয়ান তাচ্ছিল্যের স্বরে বলল, নাটক বন্ধ করুন। কত বড় বড় লোক এখানে আসে, আর আপনি একটা ফোন করেই বিল্ডিং কিনে ফেলবেন? বেরিয়ে যান এখান থেকে। কিন্তু আসল টুইস্টটা তখনও বাকি ছিল। রহমত ফোনটা আরিয়ানের দিকে এগিয়ে দিল। আরিয়ান ফোনটা নিল, কিন্তু তার হাত কাঁপছিল। ফোনের ওপাশে ছিল শহরের সবচেয়ে বড় ব্যাংক ম্যানেজার। তিনি আরিয়ানকে চিনতেন, কারণ আরিয়ানের শোরুমের সব লোন ওই ব্যাংক থেকেই নেওয়া। ম্যানেজার খুব শান্ত কিন্তু শীতল গলায় বললেন, আরিয়ান, আপনি কি জানেন আপনি কার সাথে কথা তো বলছেন? রহমত সাহেব আমাদের ব্যাংকের সবচেয়ে বড় ক্লায়েন্ট।
উনার হাতে আজকে সই করা চেক আছে। উনি আপনার শোরুমের বিল্ডিংয়ের মালিকানা বদলে ফেলছেন। আপনার সমস্ত লোনের চুক্তি আজ থেকে বাতিল। আরিয়ানের মুখটা চুনকালি হয়ে গেল। তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলে মনে হচ্ছিল। সে বুঝতে পারল এই ছেঁড়া জ্যাকেট পরা লোকটা আসলে কোনো সাধারণ মানুষ নয়, বরং একজন বিশাল ব্যবসায়ী যার সম্পদের পরিমাণ আরিয়ানের কল্পনার বাইরে। কিন্তু অপেক্ষা করুন, এরপর যা হলো তা কেউ ভাবেনি। রহমত এবার আরিয়ানের সামনে এগিয়ে গেল। সে খুব শান্ত গলায় বলল, আমার এই ছেঁড়া জ্যাকেটটার দাম হয়তো 2000 টাকা, কিন্তু আমার ব্যক্তিত্বের দাম আপনার এই শোরুমের চেয়ে অনেক বেশি। আজ আমি গাড়ি কিনব না, কারণ আমি এমন কোনো মানুষের কাছ থেকে গাড়ি কিনি না যে মানুষের সম্মান করতে জানে না। শোরুমের বাকি লোকজন একদম চুপ হয়ে গিয়েছিল। রহমত আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, শোনেন আরিয়ান, পোশাক দিয়ে মানুষের বিচার করার অভ্যাসটা আজ থেকে ত্যাগ করুন, নইলে খুব দ্রুত পথে বসতে হবে। রহমত শোরুম থেকে বেরিয়ে গেল। তার যাওয়ার সময় পুরো শোরুমের বাতাস ভারী হয়েছিল। আরিয়ান নিজের চেয়ারে ধপ করে বসে পড়ল। তার অহংকার চূর্ণ হয়ে গিয়েছিল মাত্র 10 মিনিটের মাথায়। আপনারা কি বুঝতে পারছেন অহংকার মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়? রহমত কোনো গাড়ি না কিনেই বেরিয়ে গেল, কিন্তু সে একটা বড় শিক্ষা দিয়ে গেল। ঠিক 10 মিনিট পর শোরুমের ল্যান্ডলর্ডের কাছ থেকে ফোন এলো আরিয়ানের কাছে। আরিয়ানকে জানানো হলো আগামী 24 ঘন্টার মধ্যে তাকে শোরুম খালি করে দিতে হবে, কারণ বিল্ডিংয়ের মালিকানা পরিবর্তন হয়ে গেছে। আরিয়ান বুঝতে পারল তার ক্যারিয়ার শেষ। বন্ধুরা, এতক্ষণ ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এমন আরও শিক্ষণীয় গল্পের জন্য আমাদের সঙ্গেই থাকুন। এখন আরিয়ান বুঝতে পারছিল যে তার দামি স্যুট আর গাড়ির শোরুম তাকে সম্মান বাঁচাতে পারেনি। রহমতের দেওয়া অপমানটা ছিল আসলে তার নিজের ভুল আচরণের ফল। মানুষ যখন নিজেকে খুব বড় মনে করে, তখনই সে সবচেয়ে ছোট হয়ে যায়। রহমতের ছেঁড়া জ্যাকেটটা ছিল একটা প্রতীক, মানুষের ভেতরের আসল রূপ বোঝার প্রতীক। আরিয়ান শোরুমের ভেতর একা বসেছিল। চারিদিকে দামি সব গাড়ি, কিন্তু সেগুলোর কোনো মূল্য নেই আজ তার কাছে। যে অহংকার তাকে এত দূরে নিয়ে এসেছিল, সেই অহংকারই আজ তাকে পথের ভিখারি করে দিল। সে ভাবছিল যদি সেদিন সে রহমতের সাথে ভালো ব্যবহার করত, তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। কিন্তু সময় আর কারো জন্য অপেক্ষা করে না। রহমত তো চলেই গেছে, কিন্তু আরিয়ানের জীবনটা চিরতরে বদলে গেছে। মানুষের বাইরের রূপ দেখে বিচার করাটা জীবনের সবচেয়ে বড় ভুল। এটা শুধু আরিয়ানের গল্প নয়, এটা আমাদের সবার শিক্ষা। আপনি কি কখনো এমন কারো সাথে অন্যায় আচরণ করেছেন যার আসল পরিচয় আপনি জানতেন না? যদি করে থাকেন তবে সাবধান হয়ে যান, কারণ পৃথিবীটা গোল, আর ভাগ্য কখন যে কার দিকে ঘুরে যাবে তা কেউ বলতে পারে না। রহমতের মতো মানুষরা খুব সাধারণ জীবন কাটান, তারা লোক দেখাতে পছন্দ করেন না। কিন্তু তাদের ক্ষমতা যখন প্রকাশ পায়, তখন বড় বড় অহংকারী দম্ভ চুরমার হয়ে যায়। গল্পের এই পর্যায়ে এসে একটা কথা পরিষ্কার, টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু সম্মান কেনা যায় না। সম্মান অর্জন করতে হয়। আরিয়ান সেটা করতে ব্যর্থ হয়েছে। সে শুধু টাকা চিনেছে, মানুষ চিনতে শেখেনি, নতে শেখেনি। রহমত শোরুম থেকে বের হওয়ার সময় একবারও পেছনে ফিরে তাকায়নি। তার কাছে ওই শোরুম বা গাড়ি কোনো বড় বিষয় ছিল না। বড় বিষয় ছিল একটা মানুষকে তার ভুলের শিক্ষা দেওয়া। শোরুমের সেলসম্যান রবিন, যে কিনা আরিয়ানের ভয়ে রহমতকে বের করে দিচ্ছিল, সেও আজ বুঝেছে তার ভুল কোথায়। সেও আরিয়ানের সাথে কাজ করা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, কারণ সে বুঝতে পেরেছিল যার কাছে মানবিকতা নেই, তার সাথে কাজ করা মানে নিজের সম্মান বিসর্জন দেওয়া। রহমত আজ সবাইকে শিখিয়ে দিয়ে গেল যে দামি পোশাকে মানুষ চেনা যায় না, মানুষ চিনতে হয় তার মনের গভীরতা দিয়ে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই অনেক জ্ঞানী মানুষ। সবসময় মনে রাখবেন, অন্যের সাথে ভালো ব্যবহার করাটাই আসল সম্পদ। পোশাক বা গাড়ি মানুষকে বড় করে না, বড় করে মানুষের চরিত্র। রহমতের এই শান্ত ব্যক্তিত্ব আর আরিয়ানের অহংকারী রূপ, এই দুইয়ের তুলনা করলে আমরা এটাই পাই যে বিনয়ই মানুষের শ্রেষ্ঠ অলংকার। আরিয়ানের শোরুম আজ বন্ধ, কারণ নতুন মালিক রহমত সাহেব সেই জায়গাটা অন্য কোনো কাজে ব্যবহার করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আরিয়ান এখন একটি ছোট অফিসে কাজ করছে, যেখানে তাকে প্রতিদিন মানুষের কাছে ছোট হতে হয়। সে এখন প্রতিদিন ভাবে সেদিন কেন সে রহমতের সাথে অমন ব্যবহার করেছিল। কিন্তু আফসোস করে আর লাভ নেই, সময় নষ্ট হয়েছে, মান সম্মান গেছে। এই গল্পটা আপনাদের মনের ওপর কতটা প্রভাব ফেললো তা কি আমাকে জানাতে পারেন? সব সময় নিজের চারপাশের মানুষগুলোকে সম্মান করুন।
কেউ জানি না কে কখন আপনার জীবনে রহমত হয়ে আসবে, আর কে কখন আরিয়ানের মতো অহংকার নিয়ে আপনার জীবন থেকে হারিয়ে যাবে। আমরা অনেক সময় কাউকে নিচু চোখে দেখি, কারণ আমাদের মনে হয় আমরা অনেক বেশি জানি বা আমাদের কাছে অনেক বেশি টাকা আছে। কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ। রহমতের ডায়েরিটা ছিল তার জীবনের অভিজ্ঞতার দলিল। সে জানত কখন কিভাবে কি করতে হয়। রহমত কোনো গাড়ি না কিনে বেরিয়ে গেলেও সে তার কাজটা করে গেছে। সে আরিয়ানকে বুঝিয়ে দিয়েছে যে পৃথিবীতে অহংকারের কোনো জায়গা নেই। আজ আরিয়ান লজ্জিত। আজ সে নতুন করে মানুষ চেনা শিখছে। কিন্তু তার জন্য এই শিক্ষাটা অনেক দেরিতে এসেছে। আপনারা হয়তো এখন ভাবছেন, রহমত কে ছিল? রহমত ছিল একজন সাধারণ ব্যবসায়ী যে নিজের পরিশ্রম দিয়ে এই পর্যায়ে এসেছে। সে কোনোদিন টাকার গরম দেখায়নি। সে জানে কষ্টের দাম কত। আরিয়ান সেটা কখনো জানবে না, কারণ সে জন্ম থেকেই সিলভার চামচ মুখে নিয়ে বড় হয়েছে। তাই তার কাছে মানুষের কোনো দাম ছিল না। গল্পের শেষে এটাই বলবো, নিজের অহংকারকে বিসর্জন দিন। মানুষের সাথে সুন্দর ব্যবহার করুন। আপনি যত বড়ই হন না কেন, সব সময় মাটির সাথে লেগে থাকা মানুষগুলোই শেষ পর্যন্ত জয়ী হয়। রহমত তার ছেঁড়া জ্যাকেট পরেই কোটি কোটি টাকার মালিক হয়েও সাধারণ থেকে গেল। আর আরিয়ান দামি স্যুট পরেও আজ সব হারিয়ে নিঃস্ব হয়ে গেল। কোনটা আসল সাফল্য তা আজ আপনারাই বিচার করুন। প্রতিটি দিন আমাদের নতুন কিছু শেখায়। আজ আপনারা রহমতের কাছ থেকে শিখলেন যে নিজের ব্যক্তিত্বটাই আসল। আরিয়ানের কাছ থেকে শিখলেন যে অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আশা করি এই গল্পটা আপনাদের প্রতিদিনের জীবনে কিছুটা হলেও পরিবর্তন আনবে। ভালো কাজ করুন, ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন, কারণ সম্মান টাকায় কেনা যায় না, সম্মান অর্জন করতে হয়। গল্পটা শেষ করার আগে একটা কথা মনে রাখবেন, কারো সাথে খারাপ ব্যবহার করার আগে অন্তত একবার ভাববেন সেই মানুষটা আসলে কে হতে পারে। রহমত তো ছিল একজন বড় ব্যবসায়ী। যদি সে অন্য কেউ অ্যাক্সেট কলেজে থাকতো আজ, তাও কি তার সাথে এমন আচরণ করা ঠিক ছিল? অবশ্যই না। মানুষ হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হলো অন্যের সম্মান রক্ষা করা। শোরুমের সেই কাঁচের দেয়ালগুলো আজ আর আগের মতো উজ্জ্বল নেই। আরিয়ানের অহংকারের সাথে সাথে সেই শোরুমের জৌলুসও যেন ফিকে হয়ে গেছে। রহমত সাহেব এখন তার নতুন ব্যবসায় মনোযোগ দিয়েছেন। তিনি আজও সেই ছেঁড়া জ্যাকেটটাই পরেন, কারণ ওটা তার সংগ্রামের প্রতীক। আরিয়ান আজও সেই দিনের কথা মনে করে কাঁদে, কিন্তু কান্নায় কিছু আসে যায় না। জীবনটা একটা বড় পরীক্ষার জায়গা। এখানে প্রতিদিন আমরা পাশ করি বা ফেল করি। আরিয়ান আজ ফেল করেছে, রহমত আজ পাশ করেছে। আপনারা কোন পথে চলবেন সেটা আপনাদের ওপর। ভিডিওটা শেষ করার আগে নিজেকে একবার প্রশ্ন করুন, আমি কি রহমতের মতো মানুষ নাকি আরিয়ানের মতো? উত্তরটা যদি রহমতের মতো হয় তবে আপনি সঠিক পথে আছেন। আর যদি মনে হয় কোথাও একটু ভুল হচ্ছে, তবে আজই নিজেকে শুধরে নিন। জীবন খুব ছোট, খুব ছোট। এই ছোট জীবনে অহংকার করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। রহমত আর আরিয়ানের এই লড়াইটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বাইরের সাজ পোশাক দিয়ে মানুষের ভেতরের সম্পদ মাপা যায় না। আসল সম্পদ থাকে মানুষের হৃদয়ে। আজকের এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখলাম। সবশেষে একটাই কথা, মানুষের ভেতরের মানুষটাকে খুঁজতে শিখুন। বাইরের জাঁকজমক দেখে কাউকে ভুল বিচার করবেন না। রহমত সাহেব আজও তার সেই পুরনো জ্যাকেট পরে অফিসের কাজে বের হন, আর মানুষ তাকে দেখলে সালাম দেয়, কারণ তারা জানে এই সাধারণ জ্যাকেটের নিচে একজন অসাধারণ মানুষ লুকিয়ে আছে। পৃথিবীতে এমন রহমত সাহেবের সংখ্যা অনেক, যারা বাইরের দিকে খুব সাধারণ কিন্তু ভেতরে তারা বিশাল। আর আরিয়ানের মতো মানুষও অনেক আছে, যারা বাইরের দিকে বিশাল কিন্তু ভেতরে তারা একদম শূন্য। আপনি কার দলে যোগ দেবেন সেটা আজই ঠিক করে ফেলুন। ভালো থাকুন, সুন্দর থাকুন, আর সব সময় মানুষের সম্মান করতে শিখুন। এটাই জীবনের আসল মন্ত্র। গল্পের এই শেষ লাইনে এসে আমরা এটাই বুঝতে পারি, রহমত সাহেব আসলে আমাদের সবার জন্য একটা উদাহরণ। তিনি আমাদের শিখিয়ে গেলেন কিভাবে নিজের আত্মসম্মান বজায় রেখে অন্যকে সঠিক শিক্ষা দিতে হয়। আরিয়ান হয়তো আর কোনোদিন আগের মতো হতে পারবে না, কিন্তু সে যে শিক্ষাটা পেয়েছে সেটা হয়তো তার বাকি জীবনটা বদলে দেবে। রহমত সাহেব এখন নতুন কোনো শোরুম বা বিল্ডিংয়ে নেই। তিনি আছেন মানুষের মনের গভীরে। আরিয়ান এখন একা তার দামি গাড়িগুলোর সাথে, কিন্তু সেই গাড়িগুলো আর তাকে আনন্দ দেয় না, কারণ সে এখন জানে মানুষের ভালোবাসা আর সম্মান ছাড়া সব কিছুই মূল্যহীন। এই শিক্ষাটা আমাদের সবারই নেওয়া উচিত। আজকের এই সফরটা এখানেই শেষ করছি।
তবে মনে রাখবেন, গল্প শেষ হলেও এর শিক্ষা যেন আপনার জীবনে চিরকাল থেকে যায়। রহমত সাহেবের মতো সাধারণ অথচ অসাধারণ মানুষ হয়ে বাঁচুন। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো গল্পে, অন্য কোনো দিনে। ততক্ষণ নিজের ভালো কাজের মাধ্যমে নিজেকে বড় করে তুলুন। সবশেষে মানুষকে ভালোবাসুন, মানুষ হিসেবে বেঁচে থাকুন। এই পৃথিবীতে মানুষের চেয়ে বড় কোনো সম্পদ নেই, আর ভালোবাসার চেয়ে বড় কোনো শক্তি নেই। রহমত সাহেবের জীবন আমাদের এটাই শিখিয়ে গেল। আপনারা কি তৈরি রহমত সাহেবের মতো একজন ভালো মানুষ হতে? আমি জানি আপনারা তৈরি। ভালো থাকুন সবাই।